নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে বুধবারের ব্লগটা শুরু করেছি সকাল থেকে তো কাজকর্ম চলছেই। গিনিকে এখন রেডি করছি স্কুলের জন্য, যেটা নিত্য নৈমিত্তিক, রুটিন তো চেঞ্জ হয় না। তো এখানে খাওয়া দাওয়া চলছে ওর, তো রেডি করিয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলে আমার কিছুটা শান্তি হবে। কালকে তো বৃহস্পতিবার, হাতের নখগুলো কাটা যাবে না। স্কুল থেকে বলেছে হাতের নখটা কাটতে। আসলে খেয়াল করিনি কখন একটা নখ বড় হয়ে গেছে। আর এই যে নখ কাটার যে সেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গিনি যখন 21 দিনের প্রথম নখ কাটা হয়েছিল, তো তখনকার এটা। আর এটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি, নখ কাটা হলে এটা দিয়েই কাটা হয়। আর এখানে গিনি মঙ্কুকের সাথে একটু খেলা করছিল। তোমার মাথায় ঢুকিয়ে দিয়েছিস? এটা আছে স্পোর্টস ড্রেস, তাই তো? তো স্পোর্টস ড্রেসটা ভালো লাগে? হাফ প্যান্ট ঠান্ডা এত রয়েছে, তার মধ্যে ঠান্ডা হাওয়া খেতে হবে না, বেশ ঠান্ডা, তাই তো? ফুল প্যান্টটা পরতে পারতিস, ঠান্ডার কম লাগতো। বাই বাই। সকাল 5:30 থেকে যুদ্ধ চলছে। এখনো স্কুলে বেরিয়ে যাওয়ার পরে উপরে চলে এসেছি, বিছানাপত্র গুছিয়ে চান টান করে একেবারে নিচে নামবো। আর কোনো দিন আগে বিছানা তুলি, কোনো দিন পরে। আর এই যে জামা কাপড়গুলো কালকে তুলেছিলাম, তো সেগুলো ভাঁজ করা হয়নি। এখন আমি ভাঁজ করে করে একটা রেখে দিচ্ছি, কারণ যতক্ষণ না এগুলো ভাঁজ করব, চোখের সামনে দেখবো, ভীষণ বিরক্তি লাগে জানেন তো। সেই জন্য যখন সময় পাই হাতের কাজগুলো একটা একটা করে সেরে নিই। আর এই যে কখন কিভাবে এইগুলো অভ্যেসে পরিণত হয়ে গেছে, নিত্য নৈমিত্তিক কাজগুলো, সেগুলো বুঝে উঠতে পারিনি। যার যেরকম জিনিস তাকে রেখে দিচ্ছি। এখানে আমার জামা কাপড় রাখলাম, তারপরে গিনিরটা, আরও বাবারটা তো আগেই তুলে রেখেছিলাম। তো এক এক করে জিনিসপত্র যখন হাতের সামনে গুছিয়ে রাখি, তখন বেশ সুবিধা হয়। চান পুজো দিয়ে নিচে চলে এসেছি। এখন নিচে এসে পুজোটা দিয়েছি একটুখানি। সকালবেলা তো জানেন চাটা খাওয়া হয়নি, তো চাটা বসিয়ে দিচ্ছি। এরপরে আজকে চা আর তার সাথে বানাবো হচ্ছে একটুখানি পাউরুটি। এই যে এটা কিনেছিলাম, দেখিয়েছিলাম না সে আগের দিন, তো এটা আমি ইউজ করেছি, আর একবার ইউজ করে দেখাবো। খুব সুন্দর কাটা হয় জানেন। আমি কালকে রাত্রে একটু তড়কা বানিয়েছিলাম, তো তড়কার জন্য আদাটা আর রসুনটা এটার মধ্যেই একদম হাতে যেটা কুচো কুচো হয় না, সেটা কিন্তু এটাতে করেছি। আজকে আমি এখন ওর বাবার জন্য আজকে পাউরুটি আর আনাইনি, কারণ ফ্রিজে দেখো এটা ছিল, ওই যেটা হচ্ছে বোম্বে পাব যেটাকে বলে, তো এটা ছিল। তো এখন ভাবছি এটা দিয়ে একটুখানি ডিম পাউরুটি বানিয়ে দেবো। আর এখানে তো দেখলে চা বসিয়ে দিয়েছি, আর এখানে বাসনপত্র ধুয়ে নিয়েছি, আর এখানে রয়েছে হচ্ছে ডেজি মিষ্টির জন্য মাছ। আর আমি আর ওর বাবা তো আজকে খাবে না, অফিস যাচ্ছে, আর আমি আর মেয়েই খাবো। তো দেখি দুপুরবেলা কি বানানো যায়, তার আগে ডেজি মিষ্টির জন্য মাছ আর একটু ভাত বানিয়ে নিলেই হয়ে যাবে। জাস্ট এমনি করে পেঁয়াজটা কেটে নিলেই হবে। তো কালকে করেছিলাম, পেঁয়াজটা কাটিনি, আজকে পেঁয়াজটাও কেটে নিই। কেমন হয় কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে, এটা দেবো না। আর ডেটটা কেটে দিই, কারণ ঢাকনাটা লাগিয়ে দিলাম, এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটা লঙ্কাটা লাগিয়ে দিয়ে তোমার জাস্ট এরকম বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে এই দেখো
ব্লেডটা প্রচন্ড ধার, ব্লেডটা এত ধার। এই দেখো পুরো একদম দেখতে পাচ্ছ কি সুন্দর কুচি কুচিটা হয়ে গেছে। চলো এটা দিয়ে এখন ডিম পাউরুটিটা বানিয়ে দিই। কোনো নতুন জিনিস কিনলে না ভীষণ আগ্রহের সাথে সেটার জন্য ওয়েট করি কখন ব্যবহার করব। ব্যবহার করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার না করলেও সেটা আমার ভালো লাগে না। এখানে ডিম পাউরুটিটাতে 15 দিন তো পেঁয়াজটা হাতে কুচিয়ে দিই, আজকে ঘোড়া দেখে ঘোড়া হয়েছি, তো এখানে ওইটা দিয়েই ভালো করে ডিম পাউরুটির ডিমটাকে পুরো গুলিয়ে নিয়েছি। আর এখানে ছড়িয়ে দিয়ে নর্মাল একটা বানাবো হচ্ছে ডিম পাউরুটি, তো উল্টো দিকটা একটু সেঁকে নিয়ে বসিয়ে দিলাম। আর আমার জানো তো রান্না করতে প্রচণ্ড ভালো লাগে, কিন্তু যখন একার জন্য রান্না করি সেরকমভাবে ভালো লাগে না, বা একার জন্য কিছু করাও হয় না। ওই চাটা হয়তো কখনো কখনো করি, আর সেটা তো ওটা বাদে আর কোনো কিছু ইচ্ছেও করে না। এখানে চা করে নিয়েছি, ও বাবার জন্যই করলাম, ও বাবাকে এখন চাটা দিয়ে দিচ্ছি। আর ওই ডিম পাউরুটিটার সাথে একটুখানি সসও ভাবলাম দিয়ে দিই। ভালো হয়েছে। ভালো হয়েছে। সিড স্টাইল। ওরা তো পাউরুটিটা অন্য ইউজ করে, ওটা আমার হট ফেভারিট। ওই পাউরুটিগুলো হেভি শক্ত। এদিকে মিষ্টি এখানে শুয়ে আছে, ডিমের গন্ধটা মনে পাইনি, ডিমে অত ইন্টারেস্ট নেই ওর যদিও। সেই কুসুম খায় খায়। হ্যাঁ ডিমের কুসুম। তোমার সেই দেখবে রাস্তার ধারে সেই পাউরুটিগুলো বিক্রি করে না, মানে সেই চায়ের দোকানে যে ডিম টোস্টগুলো হয়, ওটা তোমার পাউরুটিটা আলাদা, কোয়ার্টার ব্রেড না কি বলে ওটাকে, ওটাকে দারুণ লাগে ওই কোয়ার্টার ব্রেড দিয়ে, মানে এই তোমার ডিম টোস্ট। আহা, ও বলছে আমার মতো ওরকম হয়েছে, ওরকম খেতে হয়নি, আমি জানি ঢপ দিচ্ছে, মাঝে মাঝে একটুখানি গুল দেয়। ফলগুলো জানো তো সারা রাত্রির বাইরে খোলা থাকে, তো কিছু ফল ফ্রিজে রাখি, সেই জন্য আবার একটু ধুয়ে রেখে দিচ্ছি, যখন খাওয়ার ইচ্ছা হবে খাওয়া যাবে। ডিম বাড়িতে তাণ্ডব করছে, নেমে আয় ওখান থেকে। পালিয়েছে, ওই যে ওখানে বসে আছে, সবকটাই ওখানে আছে। ওর সাথে মিটিং হয় ওদের। তো নিয়ে বদমাইশি করছে। গো খাস না এই, ওই তোমার পাতে ডিমের কুচো লেগে আছে না ওগুলো খেতে বারণ করছি। আরে কে ও শুনছে তোমার কথা? করে না না, আবার কাঁপ করছে, আবার রেগে যায় এবার। রেগে গেছে। হ্যাঁ এদিকে এসো, এসো একটু হাতে এসো, এসো না, রাগ করো কেন? কি হয়েছে তোমার? এত রাগ করলে হয়? কাকুর কাকুর তুই গায়ে পটি করে দিলি আমার। বারণ করেছো? বেশ করেছি, বারণ করছি, দুষ্টু। খালি লেজটা মনে হচ্ছে সরু হয়ে গেছে। লেজ খুলে গেছে তো। দু একটা লেজ। কালকে তুই নিজের লোম নিয়ে নিজেই খেলা কর, নিজের ফেদার নিয়ে নিজেই খেলা হ্যাঁ কর। হ্যাঁ হ্যাঁ দেখেছি। আবার এখানে এসে বসেছে, বাকিগুলো উঠছে, এটা এও উড়ে পালাবে এক্ষুনি। ওই যে এদিকে একটা, এখানে একটা, আর বন্ধু বান্ধব কোথায়? সাঙ্গপাঙ্গ আবার উড়াউড়ি করছে। একে একে মেয়ে বাবা দুজনেই রওনা হয়ে গেছে, একজন স্কুলে একজন অফিসে। তো প্রলয় একটু দেরি করেই বেরিয়েছে অফিসে, আর আমি এখন টুকটাক যেসব কাজগুলো রয়েছে সেগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে আমার না একা হাতেই বলো বা সাহায্য নিয়ে বলো, কাজগুলো বেশ করে নিতে সময় মতো ভালো লাগে। সব দিন যে সময় মতো করে উঠতে পারি সেরকম কথা না, কিন্তু নিজের কাজ নিজের সময় মতো করে নিলে কিন্তু অনেকটা সময়ই হাতে পাওয়া যায়। আর সত্যি কথা বলতে ইউটিউবটাও একটা ভালোবাসার জায়গা, যেটাতে আমাকে অনেকটা সময় দিতে হয়। তার মধ্যে নিজেদের সব কিছু দেখা শুনো বলো, ঘরদোর পরিষ্কার, এদিকে হচ্ছে গিনির বই খাতাগুলো একটু তুলে রাখলাম, তারপরে সোফাটা ক্লিন করে নিচ্ছি। সব কাজগুলোই কিন্তু নিজের মাথায় দায়িত্বে থেকে যায়, কখন আমি সেগুলো কমপ্লিট করি তার কোনো ফিক্সড টাইম আমি রাখিনি, তবে চেষ্টা করি একটা সময় সেটা করে নেওয়ার। এখন যেমনি আজকে বাড়িতে পুরো অন্যরকম পরিবেশ, এদিকে ডেজ মিষ্টির যে হার্নেসগুলো সেগুলোও তুলে রাখছি। সব কিছু পারফেক্টভাবে পার্টিকুলার করে উঠতে পারি না, যেমন ধরো কাজের লোক কাজ করে গেলেও কিন্তু আমাকে ঘরদোর ঝাড় দিতে হয়। আর এখন কিন্তু আজকে সকালে বাসি ঘরটা একবার ঝাড় দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন আবার ঝাড়টা দিয়ে দিচ্ছি। ঘরটা সকালবেলা পরিষ্কার করে মুছে নিয়েছিলাম, তো এখন আর সেভাবে দরকার নেই মোছার। এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। এইখানে একটু নারকেল কেটে নিচ্ছি, ভাবছি একটুখানি লাউ দিয়ে নারকেল বানাবো, তার সাথে ভাবছি একটু মুগ ডালও দেবো। আসলে হঠাৎ হঠাৎ করে না মাথা থেকে অনেক রকম রান্না বেরিয়ে আসে। গিনিকে আনতে যাচ্ছি, রান্না ফান্না বন্ধ করে দিয়েছি, এখন এসে করবো। থ্যাংক ইউ একে কেন? রাস্তাতেই খুলে ফেলতে হবে, বাড়িতে গিয়ে খুললে হবে না? দে
स्कूल का ये इधर ही खुलना है उसे आई कार्डটা যাবে এবারে দেয়নি স্ন্যাক্স দিয়েছে ওয়াটারমেলন দিয়েছে স্ন্যাক্স ওটা পরে তুমি তো পরোটা বানাচ্ছো ওরাও তো বানায় পরোটা আমি আরে পরাঠা বানাইনি চল রান্নাটা অর্ধেক বন্ধ করে দিয়ে চলে গেছিলাম, মানে একটুখানি বাকি আছে। আর এদিকে দেখো এসেই ডেজ মিষ্টির পেছনে লাগছে, মানে ওদের সাথে খেলা করবে। সারাটা দিনের সঙ্গী বলতে পারো ওকে, কিন্তু ওরা প্রচন্ড ভাবে মানে সঙ্গ দেয়। আর পশুর সাথে যদি বাচ্চারা বড় হয় তাহলে কিন্তু অনেকটা ব্রড মাইন্ডেডও হয়। আর এদিকে দেখো একটুখানি ডিম আলু দিয়ে ঝোল বানিয়ে নিয়েছি। ওয়াশিং মেশিনে জানো জামা কাপড় দিয়ে মানে রেডি হয়ে গেছে। আকাশের অবস্থা দেখো, এই অবস্থা এখন যদি মেলি জামা কাপড় কি হবে, মনে হচ্ছে আজকে টাঙাতে পারবো না। দেখি উপরে ঘরে টরে দিয়ে দেবো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে শুধু শেষ এই ভাতটা হচ্ছে। এখন ভাতটা হয়ে গেলেই রেডি হয়ে যাবে। আর এই যে এখানে করেছি দেখো আলু দিয়ে ডিমের ঝোল, ভীষণ ভালো লাগে আলু দিয়ে ডিমের ঝোল, দুবেলার করে নিয়েছি। আর এখানে করেছি এই যে মুগের ডাল দিয়ে লাউ। গিনি একটু ওপরে গেছে, ও আসলে ওকে খাইয়ে দেবো, তারপরে আমার খাওয়া দাওয়ার পর্ব মিটবে। আজকে তো রাত্রিবেলা রান্না বলতে ওই ডিমেরটা করে নিয়েছি, রাত্রিবেলা শুধু রুটি করে নেবো। আর মেয়ে যদি ভাত খায় তাহলে একটুখানি ভাত বাড়িয়ে দেবো। আকাশ পুরো কালো হয়ে আছে। যে তোমাদের গিনিকে দেখো ওপরে উঠে বসে আছে। নেমে এটা একবার ধরো একটা জিনিস ধরছি, চলে এসো। ইউটিউবে দেখে জানলাম যে ডিমের খোলা নাকি না ফেলে দিয়ে গাছের গোড়ায় দিলে নাকি খুব ভালো। তো সেই জন্য ডিমের খোলাগুলো ভুল করে ফেলে দিয়েছিলাম। এখন একটা খালি কন্টেনারে দইয়ের জায়গাতে তুলে রেখে দিলাম। এটা শুকিয়ে তারপরে গুঁড়ো করে ইউজ করব। আর এদিকে গিনিকেও খেতে দিয়ে দিয়েছিলাম। খেতে দেওয়ার পরেই তো আবার যুদ্ধ শুরু, পড়তে যাওয়ার। এখানে গিনি রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য, পড়তে যাচ্ছে। তারপরে ওকে আসবো নিয়ে, কারণ ওর বাবা তো অফিসে। পরিশ্রমের পর এত ক্লান্ত হয়ে যায় না, শুধু ওখানে না, দেখো এখানেও খেলনা ফেলনা সব ছড়িয়ে রেখে দিয়েছে। প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, মোচা না আমিও একটু ঘুমিয়ে যাই। ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে আমিও ঘুমিয়ে পড়বো। এত সকাল থেকে পরিশ্রম, দৌড় ঝাঁপ, কিন্তু করতেই হবে বলো, নিজেদের সংসারে যদি আমরা না করি আর কে করবে। একদিন অব্বকে নিয়ে গেলেই হবে, ঠিক আছে নিয়ে যাও। তুই খেলনাগুলো প্রত্যেকদিন ছড়িয়ে শুস আর আমাকে সব তুলতে হয়। হ্যাঁ নয়, তুলে দাও। এইসব অভ্যেসগুলো ছোটবেলা থেকে বাজে হয়ে গেলে না কোনো সময় আর গুছিয়ে রাখবি না, সব কিছু তুলে রাখ। বলছে আমার ঘুম পাচ্ছে, খাবো না। এই ওঠ, খেয়ে নি ঘুমো মা। রাত্রিরে তো রান্নাবান্না সব করাই আছে। আর প্রলয়দার অফিসের থেকে আজকে একটা পার্টি রয়েছে, তো ও ওখানে যাবে। এখন ঘড়িতে বাজছে 9:10। তো চলো ওকে খাইয়ে দিই। আর আজকে ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ ধরে ভিডিওটা আমার সাথে ছিলে তাদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আর আজকে তো রান্নাবান্না করা আছে, রান্নার ঝামেলা নেই, তো আমি খাইয়ে দেবো। আজকে আসি, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দারুণ থেকো, টাটা।